কল্যাণীতে উন্মুক্ত গ্যারেজে পরীক্ষার খাতা, অনুমান কল্যাণী ও হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ের খাতা। ইটালিয়ান অলিভ অয়েল আর ভেষজের গুণে সমৃদ্ধ জ্যাক অলিভ অয়েল বডি অয়েল। উন্মুক্ত গ্যারেজে পরীক্ষার খাতা এবং অনুমান করা হচ্ছে কল্যাণী ও হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ের খাতা। 2023-এর বাংলা বিভাগের সেকেন্ড সেমিস্টারের খাতা আদৌ দুই বিশ্ববিদ্যালয়ের খাতা কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। দুটি বিশ্ববিদ্যালয়ের খাতাগুলি কিভাবে এলো, ঘটনায় চাঞ্চল্য এলাকায়। কল্যাণীতে উন্মুক্ত গ্যারেজে পরীক্ষার খাতার মিলেছে এবং তাকে কেন্দ্র করেই চাঞ্চল্য। কিভাবে গেল এই খাতাগুলি ওই এলাকায়, ওই উন্মুক্ত গ্যারেজে, তাই নিয়ে ইতিমধ্যেই উঠতে শুরু করেছে প্রশ্ন। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সুবীর দাস। সুবীর, কি জানতে পারছো এই বিষয়ে? দেখো, একদম সাহানা, জানা যায় যে নদিয়া জেলার কল্যাণী B1 এলাকার একটি বহুতল বাড়ির পেছনে উন্মুক্ত গ্যারেজে দেখা যায় কল্যাণী বিশ্ববিদ্যালয় এবং হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু বাংলা বিভাগের সেকেন্ড সেমিস্টারের খাতা বান্ডিলকে বান্ডিল উন্মুক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এই খবর প্রথম কিন্তু আমাদের কাছে আসতেই আমরা গতকাল সন্ধ্যেবেলা এবং আজকে সকালে ছুটে যাই, সেই ছবি ধরা পড়ে আমাদের ক্যামেরায় এবং সেই খবর জানাজানি হওয়ার পরেই সেই খাতা ছড়িয়ে নেওয়া হয়। জানা যায় এই খাতা রেখেছিলেন বর্তমান যিনি হচ্ছেন একটি বিশ্ববিদ্যালয়, একটি কলেজের অধ্যাপক, তিনি মুর্শিদাবাদ হাজি একে খান কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ননী গোপাল মালো। তিনি এই খাতা ফেলে রেখেছিলেন এইভাবে। 23 সালের খাতা তিনি তার কাছে কেন রেখেছিলেন বা কি কারণে সেখানে ফেলে রেখেছিলেন, আমরা কিন্তু বিষয়টি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলের কাছে জানতে চাই। তিনি কিন্তু 7 প্রশ্ন তুলেছেন একইভাবে, যে কি কারণে তিনি খাতা রাখলেন বা এখানেই কেন ফেলে রাখলেন। তিনি এই প্রশ্ন তুলে কিন্তু রীতিমতো তাকে ডাক করার সঙ্গে সঙ্গে এই খবর সংবাদ মাধ্যমের সামনে আসতে কিন্তু ননী গোপাল মালো নড়ে চড়ে বসে এবং সেই খাতা নিয়ে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে শটান তিনি চলে আসেন এবং আমাদের সামনাসামনি করার পরে তাকে যখন আমরা প্রশ্ন করি, তিনি কিন্তু বিষয়টি স্বীকার করে নেন এবং ক্ষমা চেয়ে নেন। রীতিমতো তাকে প্রশ্ন করা হয় কেন তিনি খাতা রেখেছিলেন, যদিও সদুত্তর তিনি দিতে পারেনি, তবে ক্ষমা চেয়ে নিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কন্ট্রোলার জানিয়েছেন এর তদন্ত হবে এবং ব্যবস্থা গ্রহণ করা হবে। সুবীর, তদন্তে কি তথ্য উঠে আসে অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ। এ বিষয়ে কাউন্সিলর কি বলছেন, পাশাপাশি আর কি প্রতিক্রিয়া মিলেছে দেখুন। কোনো মাস্টারমশাই খাতা দেখেন বা কোনো মাস্টারমশাই প্রধান পরীক্ষকের দায়িত্ব পালন করেন, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সেই মাস্টারমশাইয়ের হেফাজতেই খাতাগুলো রাখার নিয়ম। কারণ রেজাল্ট পাবলিশ হয়ে যাওয়া মানে তো পরীক্ষা সংক্রান্ত কাজ শেষ হওয়া নয়। রেজাল্ট পাবলিশ হওয়ার পরেও রিভিউ হয়, RTI হয়, তখন সংশ্লিষ্ট মাস্টারমশাইয়ের কাছ থেকে খাতাগুলো কালেক্ট করা হয়। না, আমি গাড়িতে আজকে দিয়ে যাবো বলেই নামিয়েছি, আমি গাড়িতে করে নিয়ে এসেছি। এই ঘর বাড়ি হয়েছে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে, নামিয়েছি, খাতাগুলো দিয়ে দেবো বলেই আমি নামিয়েছি, আজকে গাড়িতে করে নিয়েছি। নিচের সঙ্গে সঙ্গে আমাকে গাড়িতে ডিকিতে তোলা উচিত ছিল, আমার নিচে নামিয়ে রেখে তারপর ওয়েট করে এটা আলাদা। একদমই নয়। বিষয়টা হচ্ছে যে কোনো মাস্টারমশাই খাতা দেখে